ভালো আমি ভালো তো ভালোই। আমার তো বিশেষ করে ওই যে ধনিয়া পাতার বড়াটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিৎ। তো সম্পদ প্রসঞ্জিৎ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো আজকে ব্লগ এখন থেকে শুরু করছি। ভাবো, আসলে সকাল থেকে এই এখনো পর্যন্ত খুব ভীষণ ব্যস্ত ছিলাম। তো সকাল থেকে এতটাই ব্যস্ত যে ব্লগ করতে একদম পারিনি, একদমই না। তো যাই হোক, এতক্ষণে সকালের খাওয়া দাওয়ার পালা শেষ হলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবার জন্য রুটি করা হয়ে গেছে, বাবা খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, ভাই মামা সবাই খেয়ে নিয়েছে, আর আমিও খেলাম মাত্র। তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য আবার তোড়জোড় করতে হবে। তো আজকে হচ্ছে শ্বশুরবাড়িতে প্রথম, আরেক দিনও করেছিলাম, তো মামনি একটু হেল্প করেছিল। তো আজকে মামনিকে বললাম তোমায় কিছু করতে হবে না, আমি হচ্ছে পুরোপুরি একাই করব। তো দুপুরে রান্না বান্না আজকে সব আমি নিজে হাতে করব। তো এই প্রথমবার শ্বশুরবাড়িতে সবটা একা একা করব। তো আজকে কি রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে যদিও শনিবার, নিরামিষ, তো নিরামিষ কিছুই হবে, আর বেশি কিছু যদিও করব না। তো কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ও আর হ্যাঁ, তোমার দাদাভাই কিন্তু সকাল সকাল চলে গেছে দোকানে। তো আজকে ওর জন্য ভাতও আমি করে দিয়েছিলাম সকালবেলা। তো তারপরে সেজন্যই আরেকটু দেরি হলো, ওর জন্য স্নান করে এসে ভাত করলাম। আর কারণ মামুনির না হাতে ব্যথা, তো করতে পারছে না ঠিক মতন কাজকর্ম। আর সকালবেলা যেহেতু খুব ঠান্ডা পড়ে, তো মামুনির না আরও বেশি কষ্ট হয় রান্নাবান্না করতে। ঠান্ডার জন্য আরও বেশি হাত পা ব্যথা করে, আর বয়স হয়েছে। তো যাই হোক, তা এখন হচ্ছে রান্নাবান্না রেডি করব। তো তোমরা দেখতে থাকো হ্যাঁ কি করি। তো আজকের ব্লগটা হচ্ছে রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। তো এইদিকে দেখো সব সবজি টবজি কাটা হয়ে গেছে আমার। তো এখানে হচ্ছে সব রকমের সবজি রয়েছে, যা যা ছিল বাড়িতে, তো সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হবে, নিরামিষ তরকারি, ঘ্যাট, সেটাই হবে। আর এদিকে দেখো লাউও কেটে নিয়েছি, এটা হচ্ছে ডালে দেওয়া হবে, মুগ ডাল, যেহেতু আজকে নিরামিষ তো আজকে মুগ ডাল হবে। আর পাশে দেখলে বাটিতে ওটা হচ্ছে আদা বাটা, তো আদাটা বেটে নিয়েছি, ডালেও দিব আর তরকারিতেও দিব। তো এই যে দেখো এখন হচ্ছে ডাল ভাজতে শুরু করেছি। তো ডালটা ভাজা হলেই পরে আমি বসিয়ে দিব। তো এই যে দেখো নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য আমি ছোলা ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে নিরামিষ তরকারি হয়, অনেক দিনই হয়েছে এই পর্যন্ত, কিন্তু ছোলা দেয় না। আর বাড়িতে মা হচ্ছে সবসময় নিরামিষ তরকারিতে ছোলা দেয়। তো আমার ছোলা খেতে বেশ ভালো লাগে, আর আমি তো সবার পাতেরগুলো বেছে বেছে খাই পারলে, যদিও মা খেতে চায় না অতটা, তো আমার তো খুব ভালো লাগে। তো এই যে দেখো এখন সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজি দেখো পুরো একদম টুপু টুপু হয়ে গেছে, কড়াইয়ের একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। তো ঢেকে দিব, ঢেকে দিলেই পরে সিদ্ধ হলেই কমে যাবে। আর সাথে লবণটাও দিয়ে দিয়েছি। তার এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে হয়ে যাবে, ডালটা উতলে যাবে তাড়াতাড়ি করে। এই প্রথম শ্বশুরবাড়িতে পুরো নিজে হাতে জোগাড় করে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না করছি। অন্য সময় দিদিভাইকে হেল্প করে দিই আর একটু নাড়া টাড়া দিই, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম রান্না করি না। দিদিভাই থাকে আর মামুনিও থাকে। দিদিভাই দু একবার আমি থাকাকালীন, আমার বিয়ের পরে দিদিভাই দু একবার বাপের বাড়ি গিয়েছিল, আর একবার কোথায় জানি গিয়েছিল, তখন আমি বাড়িতে ছিলাম, এখানে শ্বশুর বাড়িতে। তো মামুনি রান্নাবান্নাটা কি করেছিল, মামুনিকে হেল্প করেছিলাম। তো আজকে যেহেতু মামুনিকে বলেছি তুমি যাও, পুরোপুরি আমি একা করব, তো ভয়ই লাগছে কেমন হয় রান্না। আর নিরামিষ তরকারি দিদিভাই যতদিন রান্না করেছে, তো দিদিভাই তো বেশ ভালো রান্না করে, আর এখন জানি না কেমন যে হয়। তার উপরে আমি একটা জিনিস দিয়েছি এখানে, ছোলা, তোমরা তো দেখলেই। তো এটা আমার বাপের বাড়িতে নিরামিষ তরকারির মধ্যে দেয়, এখানে তো দেয় না। তো আজকে দিলাম, কি জানি এখন ওদের ভালো লাগবে কি না। তো একটু ভয়ে ভয়ে রান্না করছি। আর এর পাশে তো ডাল বসিয়েছি, আর মামুনি সব বলে দিয়েছে যে এটাতে এইটা ফোড়ন দিবা, ওটাতে সেটা ফোড়ন দিবা, সব বলেই দিয়েছে। তো তোমরা তো পরে দেখতেই পাবে যে সবাই ভালোই বলেছিল, তরকারিটা ভালোই হয়েছে। আর আবার না একটু সব জিনিস একটু বেশি লাল লাল, একটু পোড়া পোড়া হবে, এরকম খেতে একটু বেশি ভালো লাগে। তো
তো আজকে একটু বেশি পোড়া পোড়া করেছি, মানে পোড়া পোড়া বারবার বলি, কারণ ছোটোবেলার থেকে না অভ্যাস। মাকে বলতাম, মা আমার জন্য পুড়ে পুড়ে বেগুন ভাজা করবা, পুড়ে পুড়ে আলু ভাজা করবা, এরকম বলতাম। তো সেখান থেকেই অভ্যাস হয়ে গেছে এটা বলা। আসলে পোড়া বলতে একটু বেশি লাল করি আর কি, যাতে একটু কালো কালো বোঝা যায়, তো সেরকমটা খেতে আমার বেশি ভালো লাগে। তো বিয়ের আগে তো এই নিরামিষ তরকারি মানে এত খেতাম যে মুড়ি দিয়ে, মানে হলেই আমি মুড়ি দিয়ে খাবোই নিরামিষ তরকারি। তো অনেক সময়ই ভাত খেতাম না, শুধু মুড়ি দিয়ে খেয়ে নিতাম। তো আমার এতটাই ভালো লাগে। তো এখন দেখো, এই সকালবেলা যে ভাতে সেদ্ধ দিয়েছিলাম আলু, তো সেই সেদ্ধ আলুটা এখানে কেটে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে, কারণ তরকারিতে আলু দিইনি, সেদ্ধ আলু ছিল বলে। তো সেই জন্যই তো আলুটাকে একটু কেটে নিচ্ছি। তো তরকারিটা এদিকে হতে থাক। আর মামুনি বলেছে আজকে বাঁধাকপির বড়া করতে, তো বাঁধাকপিটাকে পোলে রেখে দিই লবণ দিয়ে, তো তারপরে হচ্ছে বড়া বানাবো। বড়াটা সবার শেষে বানাবো, মানে খাওয়ার দাওয়ার আগে। তো এটা এখন হতে থাক, এটা এখন লাল লাল হবে ভালো করে। দেখো এমনটা হয়েছে। তো এখনো হচ্ছে ভাজা ভাজা হয়নি, একটু ভাজা হবে, একটু লাল লাল হবে, তারপরেই ভালো লাগবে। তো চলো এখন হচ্ছে বাঁধাকপিটা কেটে নিই। তো এই যে দেখো, আমি বাঁধাকপি পোলতে বসে গেছি। আর বাঁধাকপিটাকে খুবই ঝিরিঝিরি করে পোলতে হবে, মানে খুবই চিকন চিকন করে, তাহলেই ভালো লাগবে পরোটাতে। আর তোমরা হয়তো আজকে দেখতে পাচ্ছ আমি গ্যাসে রান্না করছি, কারণ বেশিরভাগ ব্লগেই তোমরা দেখতে পাও যে উনুনে রান্না করছে দিদিভাই, আমাদের উনুনে রান্না হচ্ছে। তো আসলে আমি তো একদমই পারি না উনুনে রান্না করতে, তোমাদেরকে আগেও বলেছি। কারণ আমি উনুন কখনো না দেখিনি বিয়ের আগে, মানে দেখিনি ভুল কথা, মানে রান্না করা আমাদের বাড়িতে দেখিনি, এমনি তো দেখেছি। তো আমি তো একদমই পারি না রান্না করতে। তো সেই জন্যই বেশিরভাগ দিন আমি দিদিভাইকে সব জোগাড় করে দিই, কারণ দিদিভাই একটু উনুনে রান্না করতেই বেশি পছন্দ করে। কারণ গ্যাসে করলে গ্যাস ট্যাস পুরো নোংরা হয়, তো এটা দিদিভাইয়ের খুব একটা ভালো লাগে না, আবার পরিষ্কার করো। উনুনে করলে পরে না এত মানে গ্যাসের মতন এরকম হয় না। আর দিদিভাই হচ্ছে বিয়ের আগে থেকেই উনুনে রান্না করতে অভ্যস্ত, তো সেই জন্য দিদিভাইয়ের অসুবিধা হয় না। তো আমি তো একদমই পারি না, সেই জন্যই গ্যাসে করি। তো আমাকে বলেও না কখনো বাড়িতে যে আমাকে উনুনে রান্না করতে, এরকম কখনোই কেউ বলে না। তো এই যে দেখো, আমি বাঁধাকপিটাকে পোলে নিয়েছি, এখন এটাকে লবণ দিয়ে মেখে রাখবো। তো লবণ দিয়ে মেখে রাখলে কি হবে, এটা একটু একদম কমে যাবে। তো পরে হচ্ছে এর মধ্যে আরেকটু বাঁধাকপি না সরি ধনিয়া পাতা একটু ঝিরিঝিরি করে দেবো, তারপর বেসন আর চালের গুঁড়া দিয়ে মেখে পরে বড়া করবো। তো এই যে আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, তো এখন একটু নুন হলুদটা দেখে নিচ্ছি। তো একটু ভয়ে ভয়ে রান্না করেছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত, যদিও বিশেষ কিছু রান্না করিনি, তো যতটুকুই করেছি একটু ভয়ে ভয়ে রান্না করেছি। কারণ মামনিকেও বলেছি যে তুমি যাও, তোমাকে থাকতে হবে না রান্নাঘরে, আমি একা একাই করছি। তো মামনিকেও এভাবে বলেছি, যদি খারাপ হয় তো যতই হোক একটা মানে প্রেস্টিজের ব্যাপার, তাই না? তো সেই জন্য একটু ভয় লাগছিল। তো যাই হোক, সবাই খেয়ে নিয়েছে, কিছু বলেনি সেরকম। আর এই যে রান্না করতে করতে পরে আমি একটু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো রান্না করতে করতে বলতে যে ভাত এখনও হচ্ছে, গ্যাসেই আছে, আর বেগুন ভাজা হচ্ছে। তো ভাবলাম সেলফটা একটু পরিষ্কার করে নিই, পরে গ্যাসটা মুছবো আর নিচটা পরিষ্কার করব। তো এখন হচ্ছে এই যে একটু এগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, এখন বেগুন ভাজা না, এখন হচ্ছে চাটনি। তো বেগুন ভাজাটা আগেই হয়ে গেছে, তো পাশে হচ্ছে চাটনি বসিয়েছি। তো অনেক দিন থেকেই না ইচ্ছে করছিল যে একটু টমেটোর চাটনি খাই, আর ঘরে অনেক দিন থেকে টমেটো আনা ছিল। টমেটোগুলো কেমন শুকিয়ে শুকিয়েও যাচ্ছিলো, ফ্রিজে থাকে তাও কেমন অনেক দিন হয়ে গেলে তো একটা কেমন সোটা সোটা ভাব হয়ে যায়। তো ভাবলাম একটু করি তাহলে চাটনি, আর আমার টমেটো চাটনি বেশ ভালোও লাগে। তো বাড়িতে যেমনটা হতো আর কি, এখানে সেরকম হয়। আমি মাখতেছি, মাখবা মেখে নিই। লবণ দেওয়া হয়নি? দেওয়া আছে, লবণ দেওয়া আছে। ইসে আমি পুরো জলটা ফেলি নাই, কিন্তু লাগবে না জল, সেজন্য পুরো জলটা ফেলিনি। এই যে হলুদটা নামালাম, হলুদ দাও, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও, একটু জিরে দিয়ে দাও। দেখো দেবো না লাগবে না, একটু জিরে দেবো। আর দিব না, দিব না।
তো বড়াটা হচ্ছে এই যে মামুনি বানাচ্ছে, তো বড়ার মধ্যে যা যা দিতে হয় তো সেগুলো দিয়ে দিয়েছে মামুনি, আর মামুনি মেখে নিয়েছে, তোমরা তো দেখলেই। তো এই যে দেখো গরম গরম বাঁধাকপির পকোড়া ভাজা হচ্ছে আমাদের। আর বাবার না একটু বেশি আজকে তাড়াতাড়ি লেগে গেছে খাওয়া, অন্যদিন কিন্তু খায় না। আর এখন বাজে 2:05 মতো, তো বাবা এত তাড়াহুড়া করছে। তো পরে মামুনি এসে পরে বললো যে তুমি রান্নাঘরটা পরিষ্কার করো, আমি হচ্ছে এদিকে বড়াটা ভাজতে থাকি। তো এই যে দেখো মামুনি বড়া ভাজছে। তো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো আর গামলা থেকে দেখাতেই পারলাম না, তাই এখানেই দেখিয়ে দিচ্ছি বাবার থালাতে। তো এই যে দেখো বাবার জন্য বেগুন ভাজা, নিরামিষ তরকারি, আর এদিকে বাটিতে ডাল দিয়ে দিয়েছি, আর টমেটোর চাটনি। ওটা তো বাবা খাবে না, যেহেতু বাবার সুগার আর মিষ্টি, তো সেই জন্যই খাবে না মিষ্টি চাটনি। আর এদিকে দেখো আমাদের বড়া হয়ে গেছে। তো বড়াটা বেশ খেতে হয়েছিল, মানে বেশ ভালো লাগছিল বড়াটা খেতে। তো দেখো কি সুন্দর লাল লাল। আর এখানেও দেখো বড়াগুলো মনে হয় আমি একটু বেশি পোড়া পোড়াভাবে ভেজে নিয়েছি, কারণ আমার পোড়া পোড়া না হলে ওই যে ভালোই লাগে না, মনে হয় ভাজাই হয়নি। তো এখানে দেখো আর টেস্টি হয়েছিল বড়াগুলো বেশ। তোমাকে নিই নাই, তোমাকে আমি নিবও না। বাবা আজকে সবকিছু কেমন লাগলো? তোমার তো সবকিছু ভালোই লাগে আমি জানি। যদি খারাপ লাগে তাও আমার কাছে ভালো, ভালো লাগে তো ভালোই। আমি তো জানি, তাও রান্না করে এটা ভালো আছে, আমার সবজি ভালো আছে কই নাই। কখন বলছো? আমি তো কাঁদতে পারবো কই নাই, আমি যখন ভাতটা যে তরল সবজি মধ্যে কই না সব সবজি ভালো হয়েছে। এরা মিথ্যা কথা বলেই নাই কিন্তু। মামা রান্না কেমন হয়েছে ফিডব্যাক দাও। ফিডব্যাক তাহলে লাইক করে দিও। রান্না দাও কেমন খাইলা আজকে? না না, এর উপরে খাওয়া হয় না, খুব ভালো। যাক, আমার তো বিশেষ করে ওই যে ধনিয়া পাতার বড়াটা দারুণ লাগছে। তো তোমরা তো শুনলেই সবাই রান্না ভালোই বলেছে। আর এই যে একটু আগে দাদাভাইকে তো দেখলেই তোমরা, তো দাদাভাই সবসময় আমার সাথে এরকমটাই। ভালোই বলেছে, আর বাবা সব থেকে ভালো বলেছে। আর বাবা আসলে এরকমটাই, বাবা এরকমই সবসময়ই বলে। মানে বাবা কখনো রান্না খারাপ হয় এটা বলেই না। তো যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, তো এখন একটু রেস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে যে ঘরে এলাম, তো একটু পরে আবার ঠাকুর শয়ন দিতে যাব। তো দেখো এই যে সকালবেলা টিপটা পরেছিলাম এখনো আছে, টিপ বলতে সিঁদুরের টিপ। তো অন্যান্য দিন তো থাকেই না, মুছে যায়, এদিকে এলোমেলো হয়ে যায়, টিপটা আজকে আছে। আর আজকে মামুনি নেই এখন বাড়িতে, তো মামুনি গেছে হচ্ছে আমাদের এখানে পাশেই, একদমই বাড়ির পাশে বাজারের সামনে, ওখানে হচ্ছে অষ্টপ্রহর হচ্ছে, তো সেখানেই মামুনি গেছে কীর্তন শুনতে। তো শুধু বাবাই রয়েছে বাড়িতে, আর কেউ নেই। তো বাবার জন্য একটু পরে চাও বানাতে যাব, আর বাবা কি খাবে চায়ের সাথে সেটাই দেব।
তো এই যে সন্ধ্যায় চা করতে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদেরকে তো বলেছিলাম শুধু বাবা আছে, বাবার জন্য চা করতে হবে। তো এখন আরও দুজন বাড়িতে রয়েছে, মানে দাদা ভাই আর একটা লোক। তো ওদের জন্য চা করছি, আর এদিকে বাবার জন্য চিড়া ভাজছি। তো বাবাকে চায়ের সাথে চিড়ে ভাজা দিব। আর এই চিড়া ভাজতে ভাজতে দেখো চলে গেল হচ্ছে গ্যাস শেষ। এই দেখো গ্যাস শেষ হয়ে গেল। তো এই যে দেখো আবার নতুন গ্যাস লাগিয়ে দিলাম। এই যে আমি খুলে লাগালাম, আর এই যে পুরোনোটা এখানে রেখেছি। চাটা আবার আমার ঠান্ডা হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 10:40, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে তোমার দাদা ভাইও বাড়ি চলে এসেছে, তো অনেকক্ষণ আগেই এসেছে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর পরে সবকিছু গুছিয়ে এই যে ঘরে আসলাম। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তাড়াতাড়ি কোথায়, এখন 10:40 বাজে, অনেক রাতই হয়ে গেছে, ঠান্ডার রাত, আর কতক্ষণ। আর এই যে দেখো তোমার দাদাভাইকে ওর হিসেব করা। তো এই যে হিসেব করছে, আর এই বিছানায় উঠে পড়েছি। তো ভাবলাম ভিডিও লাস্ট পার্টটা দিয়ে দিই তোমাদেরকে। তো আজকে সারাদিন কি করলাম তোমাদেরকে তো সবটাই দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সকলকে জানাই গুড নাইট।